কখনো ভেবে দেখেছো বিরাট কোহলি কিভাবে এত সুন্দর কাভার ড্রাইভ খেলে? আসলে এটা কিন্তু পাওয়ার না, পুরোটা টাইমিং এবং টেকনিকের খেলা। চলো তোমাকেও আজকে শিখিয়ে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে তোমাদেরকে শেখাবো ক্রিকেটের সব থেকে সুন্দরতম শটের ভিতরে একটা, সেটা হচ্ছে কাভার ড্রাইভ। সো কাভার ড্রাইভ কিভাবে খুব সহজে তুমি প্র্যাকটিসে খেলতে পারবা, সেই জিনিসটা আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। তো কাভার ড্রাইভ খেলতে গেলে সব থেকে প্রথমে যে জিনিসটা তোমাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে গ্রিপ। এই গ্রিপটা বেশি শক্ত করে ধরা যাবে না, জাস্ট দুই হাতের ভিতরে একটা ভি শেপ তৈরি করো। ভি শেপের পজিশনটা ব্যাটের নিচের দিকে থাকবে। অর্থাৎ তুমি যদি শক্ত করে ব্যাটটা ধরো তাহলে তোমার টাইমিং কিন্তু ভালো হবে না, আর টাইমিং যখনই ভালো হবে না তখন কিন্তু তোমার শটটাও পারফেক্টভাবে খেলতে পারবে না। তো এখন আসি ফুটওয়ার্কে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কাভার ড্রাইভের ফুটওয়ার্ক। তো ফুটওয়ার্ক করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি যখন স্ট্যান্সে দাঁড়াবা, দেন ফুটওয়ার্ক করার সময় বলটা যখন অফ স্টাম্পের বাইরে পিচ আপ হবে, যদি একটু বেশি বাইরে হয় তখন অবশ্যই তোমাকে একটু পাটা একটু বড় নিতে হবে। বড় নিয়ে বলের উপরে কিন্তু যাইতে হবে। বল থেকে যদি বডিটা দূরে থাকে তাহলে কিন্তু শটটা পারফেক্ট হবে না। তার মানে তুমি স্ট্যান্সে যাওয়ার পরে বল আউটসাইড দ্য অফ স্টাম্প, জাস্ট বলের উপরে ফুটওয়ার্কটা নাও, শোল্ডারটা বলের উপরে থাকো, মাথাটা যেন বলের লাইনে থাকে। মাথাটা যদি দূরে থাকে তাহলে কিন্তু হবে না। মাথাটা বলের লাইনে, যে চোখের নিচে থেকে বলটা ইম্প্যাক্ট করো, চোখের নিচে। আমরা যদি চোখের নিচের থেকে ইম্প্যাক্ট না করে বলটা যদি সামনে থেকে ইম্প্যাক্ট করি তাহলে কিন্তু শটটা পারফেক্ট হবে না, অর্থাৎ ক্যাচ উঠে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। তার মানে বলটা আন্ডার দ্য আই ইম্প্যাক্ট লেভেল থাকতে হবে। যাব চোখের নিচে থেকে দেখবো, দেন শট খেলবো। তো ফুটওয়ার্কটা অবশ্যই বলের উপরে করতে হবে, বল থেকে দূরে যেন ফুটওয়ার্ক না হয়। এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে তোমার প্র্যাকটিসে। তো এই শট খেলতে গেলে প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু মিস্টেক করে। এই মিস্টেকটা কি কি সেই জিনিসগুলো একটু বলে দিই। প্রথমত, আমি যখন কাভার ড্রাইভ করতে দাঁড়াই, দেখা যাচ্ছে ফুটওয়ার্ক ছোট নেওয়ার পরে বলটা আমার অনেক দূরে, এখান থেকে আমি শটটা খেলে দিছি। এটা কিন্তু আমার একটা কমন মিস্টেক, এবং এই মিস্টেকের কারণে কিন্তু স্নিক খেয়ে কিপার আর স্লিপে কিন্তু ক্যাচ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। অর্থাৎ বল থেকে দূরে ফুটওয়ার্ক করা যাবে না, চেষ্টা করতে হবে বলের কাছে ফুটওয়ার্ক করার। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ক্রিকেটাররা কাভার ড্রাইভটা আসলে অনেক জোরে খেলতে যাই। তো বেশি জোরে মারতে গেলে কিন্তু শটটা পারফেক্ট হয় না। তার মানে কাভার ড্রাইভ যখন আমি খেলবো, বল আসবে, বলের পেসটা ইউজ করব, জাস্ট পেসটা। আমি বলটা ওয়াচ করব, অর্থাৎ বলটা দেখব, বলটা আসবে, আমি জাস্ট বলের উপরে গিয়ে এখান থেকে জাস্ট টাইমিং করব। এখানে টপ হ্যান্ড কিন্তু খুব স্ট্রং থাকবে, বটম হ্যান্ড জাস্ট সাপোর্ট। আমি কিন্তু জাস্ট টাইমিং করব, টাইমিং করে ব্যাটটা কাভারের দিকে উঠিয়ে দেবো। তো শট খেলতে গেলে জোরে মারা যাবে না। আর একটা বিষয় হচ্ছে, লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে ব্যালেন্স। তো শটটা খেলার পরে তোমার ব্যালেন্স আছে কিনা এই জিনিসটা কিভাবে ঠিক করবা? স্ট্যান্স, বলের উপরে যাব, শটটা খেলার পরে জাস্ট 3 সেকেন্ড হোল্ড করব, 1 2 3। অর্থাৎ এই যে শটটা খেলার পরে আমি ওয়েল ব্যালেন্সড অবস্থায় আছি। এই জিনিসটা তোমাকে শট খেলার পর ইনশিওর করতে হবে যে আমার ব্যালেন্সটা প্রপার ওয়েতে আছে কিনা। এই মিস্টেকগুলো কিন্তু আমরা করে থাকি কাভার ড্রাইভ শটস খেলতে গেলে। তো এটা ছিল পারফেক্ট কাভার ড্রাইভের সিক্রেট টিপসগুলো। তো এইগুলো যদি তুমি ফলো করো, প্র্যাকটিসে ট্রাই করো, ইনশাল্লাহ তোমার কাভার ড্রাইভ অনেক ইমপ্রুভ হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।